নমস্কার দর্শক বন্ধুগণ, সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমাদের ভারতবর্ষ পবিত্র ভূমি এবং এখানে হাজার হাজার সাধু সন্ন্যাসীর পুণ্য পদধূলিতে আমাদের ভারতবর্ষ পুণ্য তীর্থ হয়ে উঠেছে। তো সেই সাধু সন্ন্যাসীদের জীবনের কাহিনী শুনবার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সাধক জীবন, যাকে বলা হতো কিনা চলমান শিব। তিনি হলেন ভারত বিখ্যাত মহাযোগী পরমহংস শ্রীমৎ তৈলঙ্গ গোস্বামী। বৈদান্তিক দর্শনে বিশ্বাস করতেন, কিন্তু সাকার এবং নিরাকার দুভাবেই সিদ্ধ হয়েছিলেন। তিনি হলেন বিরলতম সাধকদের একজন, যার মধ্যে দুটি ভাবের সমন্বয় ঘটে গিয়েছিল। এই মহাপুরুষের আবির্ভাব হয় অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে হলিয়া গ্রামে। সপ্তদশ শতাব্দীর প্রথম ভাগে ত্রৈলঙ্গ গোস্বামীর জন্ম। তার তিরোধান সম্পর্কে মতদ্বৈত আছে। কেউ কেউ বলে থাকেন তিনি 300 বছর জীবিত ছিলেন, আবার কেউ বলেন তিনি 150 বছর পৃথিবীতে বিচরণ করেছেন। অনেকে বলেছেন বাংলা 1014 সালের 5ই পৌষ শুক্রবার পূর্ণিমা তিথিতে তার জন্ম হয়েছিল। শিবকে আরাধনা করে পুত্র লাভ করেছিলেন বলে মাতা বিদ্যাবতী ছেলের নাম রাখলেন শিবরাম, আর বাবা শ্রী নৃসিংহধর ছেলের নাম দিয়েছিলেন ত্রৈলঙ্গধর। নৃসিংহধরের দ্বিতীয় স্ত্রীর গর্ভেও একটি পুত্র সন্তান হয়, তার নাম রাখা হয়েছিল শ্রীধর। একেবারে ছোটবেলা থেকে তৈলঙ্গ গোস্বামী মায়ের হাত ধরে মন্দিরে যাতায়াত করতেন। শিবলিঙ্গ দেখে ভাবে আবিষ্ট হতেন। তখনই তার মধ্যে এক ধরনের ভক্তি রসের প্রাবল্য জেগেছিল। শুরু হলো পাঠশালায় পড়াশোনা। কিন্তু কি আশ্চর্য, এই ছেলে পড়াশোনাতে মন দেয় না, সবসময় শিবের ধ্যানে মগ্ন হয়ে বসে থাকে। পুত্রের এই অনাসক্ত ভাব দেখে পিতা খুবই চিন্তিত হলেন। কিশোর বয়সে ছেলেকে সংসারী করতে চাইলেন। মা কিন্তু পুত্রের মনোভাবকে প্রশ্রয় দিয়ে স্বামীকে বলেছিলেন, শিবরাম বিয়ে করে সংসার জীবনে প্রবেশ করবে না, ওকে ওর মতো থাকতে দাও, তুই বরং ছোট ছেলে শ্রীধরের বিয়ে দিয়ে দাও। স্ত্রীর এই কথা শুনে নৃসিংহধর খুবই অবাক হয়েছিলেন। সাধারণত মায়েরা এভাবে কথা বলতে পারে না। তিনি বুঝতে পারলেন পুত্র একদিন আধ্যাত্মিক পুরুষ হিসাবে প্রতিষ্ঠা লাভ করবেন। এখন থেকে বুঝি তার প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল। মায়ের প্রত্যক্ষ প্রভাবে শিবরাম বালক বয়সেই ধ্যান ও সাধনার জগতে আশ্রয় নিলেন। বাড়ির পাশে এক অশ্বত্থ গাছের তলায় বসে শঙ্করের ধ্যান করতেন। দেখতে দেখতে সকাল গড়িয়ে বিকেল এসে যেত, তবুও তার ধ্যান আর ভঙ্গ হতো না। হঠাৎ নৃসিংহধরের মৃত্যু হলো। সেদিন শ্মশান ভূমিতে ক্রন্দনরতা মাকে দেখে শিবরাম জীবনের অনিত্য অবস্থাটা উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি বুঝতে পারলেন এই পৃথিবীতে কেউই চিরদিন থাকার জন্য আসে না, তবে কেন এত স্মৃতির উচ্চাটন। কিছুদিন পর মায়ের মৃত্যু হলো। মা বাবা বেঁচে নেই, সাংসারিক বন্ধন ছিন্ন হয়ে গেল এবং চিরতরে গৃহ পরিত্যাগ করলেন। শ্মশান ভূমিতে কুটির তৈরি করে শঙ্করের ধ্যানে মগ্ন হলেন। হলিয়া গ্রামের এই শ্মশান ভূমি ছিল তার সাধনার ক্ষেত্র। তিনি 20 বছর ধরে সেখানে বসে সাধনা করেছিলেন। ধীরে ধীরে সকলের কাছে সাধক ত্রৈলঙ্গধর নামে পরিচিত হয়ে উঠলেন। তখন তাকে কেন্দ্র করে একটি বৃহৎ ভক্তমণ্ডলীর জন্ম হয়েছে। তাদের সকলের কাছে ত্রৈলঙ্গধর সাক্ষাৎ শিবের অবতার। মাঝে মধ্যেই অলৌকিক লীলা প্রদর্শন করেন। বেশ বুঝতে পারা যাচ্ছে এই যোগীবরের ভেতর মহাদেবের শক্তির প্রকাশ ঘটে গেছে। একদিন শ্মশানে পদার্পণ করলেন মহাযোগী ভগীরথ স্বামী। তাঁর সাথে ত্রৈলঙ্গ গোস্বামীর দেখা হলো। একে অন্যের প্রতি আকৃষ্ট হলেন। এই ভগীরথ স্বামীর নির্দেশে ত্রৈলঙ্গধর বিখ্যাত পুষ্কর তীর্থে চলে আসেন।
সেখানে ভগীরথ তাকে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিলেন। ত্রৈলঙ্গধর পরিচিত হলেন শ্রী শ্রী রামানন্দ সরস্বতী নামে, তবে জনসমাজে তিনি ত্রৈলঙ্গস্বামী নামেই পরিচিত ছিলেন। 1092 সালের ভগীরথ স্বামী তাকে আনুষ্ঠানিকভাবে দীক্ষা দিয়েছিলেন। 1102 সালে পুষ্কর তীর্থে ভগীরথ স্বামী দেহত্যাগ করেন। এবার নবীন সাধক ভারত পরিভ্রমণে বের হলেন। উত্তর এবং দক্ষিণ ভারতের বিভিন্ন তীর্থভূমিতে তার পদচিহ্ন আঁকা হয়েছিল। এলেন রামেশ্বর তীর্থে। তখন সেখানে শুক্লা পঞ্চমী তিথির মেলা বসেছিল। হাজার হাজার মানুষের আগমন ঘটে গেছে। তাদের মধ্যে এক মা করুণ আর্তনাদ করতে শুরু করলো। তার কাছে গিয়ে ত্রৈলঙ্গস্বামী দেখলেন এক ব্রাহ্মণ তনয় প্রাণ হারিয়েছে। এই দৃশ্য দেখে তিনি খুবই বিচলিত হয়ে পড়েছিলেন। তিনি হর হর বম বম ধ্বনি তুলে সেখানে এসে উপস্থিত হলেন। তার কমণ্ডলু থেকে জল সিঞ্চন করে ওই ব্রাহ্মণ তনয়ের প্রাণ বাঁচালেন। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ তাকে স্পর্শ করতে চাইল। সকলের মনে একই প্রশ্ন জেগেছে, কে এই দিগম্বর সন্ন্যাসী? কার এত শক্তি? ওই মেলায় ত্রৈলঙ্গধরের গ্রামের মানুষরা ছিলেন। তারা ওই দিগম্বর সন্ন্যাসীকে চিনতে পারলেন। সহস্র মানুষের কণ্ঠে ধ্বনিত হলো, জয় ত্রৈলঙ্গস্বামী কি জয়। অতি অল্প সময়ের মধ্যেই তিনি সমগ্র দক্ষিণ ভারতে এক সুপরিচিত আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসাবে প্রতিষ্ঠিত হলেন। এই সময় পণ্ডিত প্রবোধ জীবেশ্বর তেওয়ারির কনিষ্ঠ পুত্র বেণীমাধবকে দীক্ষা দিলেন। তিনি পরিচিত হলেন ঢাকার স্বামীবাগের স্বামীজি ত্রিপুরলিঙ্গ হিসাবে। আর উত্তরাখণ্ডের মানস সরোবরে পথে যাত্রা করলেন। অনেক দিন তিনি সেখানে বসে তপস্যা করেছিলেন। তারপর এলেন নর্মদা তীর্থের মার্কণ্ডেয় আশ্রমে। নর্মদা পরিক্রমা করলেন। একদিন থাকি বাবা নামে এক সাধু তার পা জড়িয়ে ধরে বললেন, বাবা, সত্যি করে বলুন তো, আপনি কে? আমি তো দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি আপনি স্বয়ং ভগবান। আপনার মধ্যে শিবের শক্তি লুকিয়ে আছে। নর্মদা অঞ্চলেও ত্রৈলঙ্গস্বামীর নাম প্রচারিত হয়। ত্রৈলঙ্গস্বামী অলৌকিক বিভূতির অধিকারী হয়েছিলেন, তবে যখন তখন তার অলৌকিক লীলা প্রদর্শন করতেন না। প্রয়াগ থেকে এলেন কাশীধামে, সেখানে স্থায়ী আসন পাতলেন। ত্রৈলঙ্গস্বামীর সব থেকে বড় বৈশিষ্ট্য যে তিনি জোর করে কাউকে দীক্ষা দিতেন না, তবে তরুণ সাধকদের মধ্যে লুকিয়ে থাকা আধ্যাত্মিক শক্তির উদ্বোধন ঘটাতেন। বিজয়কৃষ্ণ গোস্বামী যখন ব্রাহ্মধর্মের প্রচারক হিসাবে কাশীতে এসেছিলেন, তখন ত্রৈলঙ্গস্বামী তাকে দীক্ষা দেন। তিনি বিজয়কৃষ্ণকে দেখে বুঝতে পেরেছিলেন তার মধ্যে একটা সৎ আধার আছে। ব্রাহ্মধর্মের প্রচারকের জীবন তাকে ত্যাগ করতেই হবে। বলেছিলেন, আমি তোমার গুরু নই, এক সময় তুমি সঠিক গুরুর সন্ধান পাবে। শ্রী রামকৃষ্ণের সঙ্গেও ত্রৈলঙ্গস্বামীর দেখা হয়েছিল। তখন ত্রৈলঙ্গস্বামী মৌনী ছিলেন, ইশারাতে কথাবার্তা হতো। এই প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ পরে মন্তব্য করেন, এখানে সাক্ষাৎ শিবকে দেখে এলুম। মনে হলো স্বয়ং বাবা বিশ্বনাথ বুঝি ত্রৈলঙ্গস্বামী হিসাবে জগতে অবতীর্ণ হয়েছেন। ত্রৈলঙ্গস্বামী কাশীতে উলঙ্গ হয়ে চলাফেরা করতেন। এটা আইন বিরুদ্ধ। বিরোধী পক্ষ সরকারের কাছে নালিশ জানালো। তখন দেশে ইংরাজ রাজত্ব। দারোগা সাহেব ছিলেন খুবই নির্মম প্রকৃতির। তিনি সিদ্ধান্ত নিলেন এই উলঙ্গ সন্ন্যাসীকে হাজতে পুরতে হবে। তাকে জেলখানায় বন্দি করা হলো। পরদিন সকালে এক অদ্ভুত ঘটনা দেখা গেল বন্দি জেলখানার বাইরে পায়চারি করছেন। এই অদ্ভুত ঘটনার কথা দারোগা হাকিমকে জানালেন। হাকিম ভারতীয় হিন্দু যোগীদের নানা অলৌকিক ক্রিয়াকলাপের কথা জানতেন। তিনি কৌতূহলী হয়ে থানায় চলে এলেন। তিনি ত্রৈলঙ্গস্বামীকে জিজ্ঞাসা করলেন, তোমাকে বন্দি করে রাখা হয়েছিল, তুমি বাইরে বেরিয়ে এলে কি করে? ত্রৈলঙ্গস্বামী বললেন, চাবি বন্ধ করে কেউ কারো জীবন আবদ্ধ রাখতে পারে না। তাহলে মৃত্যুর সময়
হাজতে রাখলেই তো মানুষ আর মরত না। আপনার তো সে ক্ষমতা নেই। যখন ক্ষমতা নেই তখন এত রাগ দেখান কেন? দারোগাকে হাকিম বলেছিলেন, একে বিরক্ত করো না, ইনি যেন স্বাধীনভাবে আদালতে আসতে পারেন তার ব্যবস্থা করবে। তারপর বিচারের কাঠগড়ায় ত্রৈলঙ্গ স্বামীকে দাঁড় করানো হলো। সাহেব বিদ্রুপ করে বললেন, আপনি তো মহাত্মা, আপনি তো সব জিনিসকে একই রকমভাবে দেখেন। আমার খানা আপনি খেতে পারবেন? স্বামীজি মৃদু হেসে বলেছিলেন, সাহেব, তুমি যদি আমার খাবার খেতে পারো তাহলে আমি নিশ্চয়ই তোমার দেওয়া খাবার গ্রহণ করব। সাহেব বিচারক ভাবলেন, সাধু সন্ন্যাসীদের খানা বলতে তো ফল, তার খেতে এমন কি? তিনি বললেন, হ্যাঁ, নিশ্চয়ই আপনার খাবার আমি খেতে পারবো। পর মুহূর্তেই স্বামীজি মলত্যাগ করে তা হাতে নিয়ে বললেন, এই আমার খাবার। এবার ইংরাজ হাকিমের অবাক হবার পালা। ত্রৈলঙ্গ স্বামী অমৃত ভক্ষণের মতো ওই মল সকলের সামনে আহার করলেন। এবার বিচারক বুঝতে পারলেন ইনি সাধারণ পর্যায়ের নন, ইনি সমস্ত ইন্দ্রিয়কে জয় করে ফেলেছেন। তিনি বিচারে নির্দেশ দিলেন, ইনি একজন হিন্দু মহাত্মা। উনি উলঙ্গ অবস্থায় কাশীধামে যে কোনো জায়গায় স্বাধীনভাবে বিচরণ করতে পারবেন। এর ওপর আইন কার্যকরী হবে না। এই হলেন ত্রৈলঙ্গ স্বামী। দীর্ঘদিন ধরে মণিকর্ণিকার ঘাটে জলমান অবস্থায় ধ্যান করেছেন। ত্রৈলঙ্গ স্বামী কথায় কথায় আধ্যাত্মিক তত্ত্ব উচ্চারণ করতেন। তিনি বলতেন, যোগ শিক্ষার জন্য কাউকে অরণ্যে যেতে হয় না, অনাহারী থাকতে হয় না। যোগ কাকে বলে? চিত্তবৃত্তি নিরোধের নামই হলো যোগ। চিত্তের বশীভূত ইন্দ্রিয়গুলিকে ইষ্ট সাধনে নিযুক্ত করার ক্ষমতা যার আছে, তার কাছে লোকালয় অথবা অরণ্যের মধ্যে কোনো তফাৎ নেই। যোগের প্রাণ হলো একাগ্রতা। এই একাগ্রতার জন্য জীবাত্মা এবং পরমাত্মা একীভূত হবে, ভেদ দর্শন দূরীভূত হবে। তখনই তিনি একজন প্রকৃত যোগীতে রূপান্তরিত হবেন। ঈশ্বর লাভের জন্য যোগাঙ্গ অবলম্বন করতে হয় না। ভক্তিমার্গের পথিক হয়ে আমরা ঈশ্বরের সমাধিতে লীন হতে পারি। ভক্ত ভক্তি দিয়ে তাকে সমাধিত করেন, একেই বলে সমাধি। ত্রৈলঙ্গ স্বামী আরও বলেছেন, মানুষের জড়দেহ কেমন করে চলে? দেহে আত্মা এবং চৈতন্য আছে বলেই তা চলে। সেই রকম সিদ্ধ সাধকের গুণে সব কিছুই সম্ভব। আমি নামে যে মানুষের দেহ, এটা কিন্তু কিছুই না। সব সময় চিন্তা করবে এ সমস্তই তাঁরই ইচ্ছার দাস হয়ে আমি পৃথিবীতে এসেছি এবং আমার ওপর ন্যস্ত দায়িত্ব কর্তব্য পালন করছি। তাহলেই মন ধীরে ধীরে ভগবতমুখী হবে। ভগবানকে জানাই মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। প্রায় 150 বছর ধরে কাশীধামে লীলা করে মহাযোগী ত্রৈলঙ্গ স্বামী 1887 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে পঞ্চগঙ্গার ঘাটে ইহলীলা সংবরণ করেছিলেন। ভক্ত এবং শিষ্যরা চোখের জলে তার মরদেহের জলসমাধি দিয়েছিলেন। দর্শক বন্ধুগণ, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সকলকে অজস্র ধন্যবাদ চ্যানেলটা দেখবার জন্য। নমস্কার।